Hello students, how are you? Hope you are safe and secured. Welcome to online program Hoksha Janapur Pilot Girls High School. আজকের টপিকস আর্টিকেলস ক্লাস 7 সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পার্ট। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আর্টিকেলস। এই আর্টিকেলসের একটা অর্থ আছে যেটা বাংলা দ্বিতীয় পত্রে আমরা পেয়ে থাকি। এই আর্টিকেলস অর্থ হচ্ছে কি পদার্থিত নির্দেশক, কিন্তু ইংরেজিতে আমরা আর্টিকেল বুঝবো কোনটাকে, এ এন এবং ডি এর ব্যবহারকে আমরা আর্টিকেল বলে থাকি। এই আর্টিকেলকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। এক হচ্ছে গিয়ে ডেফিনাইট আর্টিকেল, definite article indefinite article। আর্টিকেল দুই প্রকার, ডেফিনাইট আর্টিকেল আর হচ্ছে গিয়ে ইনডেফিনিট আর্টিকেল। দিকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল এবং এ এবং এনকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল। এখন এই এ এন এবং ডি এর ব্যবহার সম্পর্কে আমাদের জানতে হবে। এই যে একটা স্ট্রাকচার দিয়ে রাখছি, এখানে দেখা যাচ্ছে এই আর্টিকেল থেকে বেরোচ্ছে কি এ এন আর ডি। এখানে একে একটা বুঝায়, যেমন আমি ওই মাঠে একটা পাখি দেখলাম, এখানে একটা পাখি বুঝাচ্ছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে এ হচ্ছে। কিন্তু যদি বলা যায় আমি ওই মাঠে পাখিটি উঠতে দেখলাম, তখন ওই পাখিটিকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে, সেই ক্ষেত্রে কি আছে ডি হচ্ছে। এই স্ট্রাকচারে আমরা অনেকটাই অনুমান করতে পারি, যখন একটাকে মাত্র বোঝায় তখন হচ্ছে এ হচ্ছে, আর যখন নির্দিষ্ট করে বোঝায় তখন হচ্ছে গিয়ে ডি হচ্ছে, আর যখন একটি এবং নির্দিষ্ট যখন বোঝায় না তখন কি হয় এন হয়। তা আজকে আমি এ এন এবং ডি এর সংক্ষিপ্ত একটা আলোচনা করব, কোন কোন জায়গায় এটা বসে। এই 26টে অক্ষর আছে, এই 26টে বর্ণের এ ই আই ও ইউ এই 5টা হচ্ছে গিয়ে ভায়েল, আর বাকি কয়টা হচ্ছে গিয়ে কনসোনান্ট। তো এর 1 নম্বর যে রুলটা সেটা হচ্ছে গিয়ে এ ই আই ও ইউ এই 5টা ভায়েল বাদে বাকি কনসোনান্টটা আগে কি বসে এ বসে। যেমন দিস ইজ ড্যাশ বয়, এখানে এই বিটা কি কনসোনেন্ট, এখানে কি বসবে এ একটা ছেলে। আর কোনো শব্দের শুরুতে অর্থাৎ কোনো ওয়ার্ডের শুরুতে যদি ইউ থাকে বা এর মতো কোনো শব্দ থাকে, তার আগে কি বসে এ বসে। কিরকম ই ইজ ড্যাশ ইউ রো পি আন। এখানে দেখো এই যে ইউরোপিয়ান, এখানে এই প্রথম অক্ষর কি আছে ইউ আছে, এর উচ্চারণ কিসের মতন হচ্ছে ইউ এর মতন হচ্ছে, অর্থাৎ এর আগে কি বসবি এ বসবে। তাহলে আমাদের বুঝতে হবে যে ভায়েল হলেও অনেক সময় এ বসে। কোন সময় বসবি, যখন ওই উচ্চারণটা ইউ এর মতন হয় তখন তার আগে কি বসবি এ বসবে। আরেকটা আছে সেটা হচ্ছে গিয়ে, এগুলো সাধারণ নিয়ম যেগুলো, ও কিংবা ওয়া, কোনো শব্দের শুরুতে যদি ও থাকে এবং তার উচ্চারণ যদি ওয়ার মতন হয়
তো তার আগে কি বসবে? এ বসবে। যথা হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। এখানে এই যে ওয়ান, এই ওয়ানের আগে কি বসবি? এ বসবে। এ আছে গিয়ে এর কিছু কিছু ব্যাপার আরেকটা আছে, যেমন হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত নাম বুঝালে, সংক্ষিপ্ত নাম বুঝালে সেই সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ যদি কনসোনেন্টের মতন হয় তখন তার আগে কী বসে? এ বসে। যেমন হি ইজ এ বিএড, ওই এখানে বিটা সংক্ষিপ্ত নাম কিন্তু উচ্চারণ কনসোনেন্টের মনে হচ্ছে, সেই জন্য ওরা কী বসবি? এ বসবি। এবার আমরা দেখি এ গেলে এন কোন কোন জায়গায় বসে। আমরা প্রথমে বলেছি যে ভায়েল এ ই আই ও ইউ, এই পাঁচটা যে ভায়েল, এই ভায়েলের আগে সাধারণত এন বসে। যথা হি ইটস। এখানে আগেও ও ছিল কিন্তু এখানে ও আছে, কিন্তু এই উচ্চারণটা ওয়ার মতন হচ্ছে না, সেই জন্য এরা কি বসবি? অ্যান বসে। এরকম একটা ভায়েল। এখন কি হবে? হি ইটস অ্যান ইন্টারেস্টিং, হি ইটস অ্যান অরেঞ্জ। আরেকটা দিই, হি রিডস ড্যাশ ইন্টারেস্টিং স্টোরি। এই সেন্টেন্সের ইন্টারেস্টিং এই শব্দের শুরুতে আই আছে, অর্থাৎ এ ই আই ও ইউ। তাহলে এই আই এর আগে কি বসবে? অ্যান, কারণ এটা একটা ভায়েল আছে। এবার একটা একটু বিকল্প ধরনের, সেটা হচ্ছে কনসোনেন্ট কিন্তু তার আগেও এন বসে। যেমন হচ্ছে কি এইস, এইসের উচ্চারণ যদি ওয়ের মতন হয়, ওর মতন হয়, তাহলে তার আগে কী বসবে? এন বসে। কিন্তু হয়ের মতন হলে তার আগে এ বসে। যথা হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে দেখা যাচ্ছে যে এই শব্দটা অয়ের মতন উচ্চারণ, অর্থাৎ হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে এইস উচ্চারণ অয়ের মতন হওয়ার কারণে এখানে কি বসলো? অ্যান বসলো। কিন্তু এই বাক্যটি যদি এই হদে একটা বাক্য থাকে, এই এইস যে হি বট হর্স, এখানে এই এইস উচ্চারণ হয়ের মতন হচ্ছে, এখানে অ্যান বসবে না, কি বসবে? এ বসবে। তাহলে হি বট এ হর্স। সংক্ষিপ্ত শব্দ আগে অ্যান বসে। কখন বসে? যখন ওইটার উচ্চারণ অয়ের মতন হয়, ভায়োলের মতন হয়। কিরকম? হি ইজ এমপি। এই যে এম, এম এর উচ্চারণ কি আছে? এম পি, অর্থাৎ ভায়েল। সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ যদি ভায়েল মতন হয়, তার আগে কি বসবি? অ্যান বসবে, অর্থাৎ হি ইজ অ্যান এমপি। ওকে, আমরা এবার কিছু দিয়ের ব্যবহার করব। সেটা হচ্ছে গিয়ে যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় তখন তার আগে কি বসে?
দি বসে। যেমন দি বয় রিড এখানে যদি আমি দি বসাই, ছেলেটি বইটি পড়ে, এখানে গেল দি বুক, আর ছেলেটি বই পড়ে এ বুক, মানে অনির্দিষ্ট। তার এখন নির্দিষ্ট যখন বোঝাবে তখন কি বসবি? দি বসবে। আর কিছু কিছু মানে একটাকে বোঝায়, এক জাতীয়, যেমন হচ্ছে গিয়ে একটাই নাম আছে, যেমন চন্দ্র, সূর্য, দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, এইগুলো বুঝালে পরে তার আগে কি বসে? দি বসে। যেমন এখানে এই সানটা একটা নির্দিষ্ট বোঝাচ্ছে, সেই জন্য এর আগে কি বসবি? দি। আর এখানে আছে গিয়ে দি। আগামী ক্লাসে বাকি নিয়মগুলো দেখাবো। সবাইকে ধন্যবাদ।